বলতেছেন এসব? 3 লক্ষ টাকা লাগবে। আপনি জরুরি 3 লক্ষ টাকা নিয়ে ওই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। ইয়ে মানে তুই কি মানে কি মানে কি? হ্যাঁ, একেবারে টাকা কি মগে মূল্য পাইছস যে কইলো আর নিয়ে গেলাম গা। আর ওইটা বাঁচার সম্ভাবনা নাই একদমই। কথা শুনে আমি যা বুঝলাম, ওটা একটা বাদ দে। টাকা পয়সা সোনা দানা যা আছে লই আমরা। আল্লাহ, তোমার পুরোটারে বাঁচাও আল্লাহ। আমার জমি তোমার কোনো দরকার নেই আল্লাহ। আমি বাড়ি বিছেলে তুমি। আরে আরে, তোমার না অ্যাক্সিডেন্ট হয়েছে? তোমার কাছে তো যাইতেছিলাম, টাকা পয়সা সোনা দানা যা আছে সবকিছু নিয়ে যাইতেছিলাম আমরা। হ্যাঁ, আপনার সত্য কথাই বলছি। আরেকটা কথা বলবি কি? আরে দোস্ত, তাহলে কবে আসলি বিদেশ থেকে? আরে এইমাত্র এলাম, বাড়িতে যাই নাই এখনো। সবাইরে না জানাই আইছি। আর আমার মালামাল সব হলো এসি পরিবহনে দিয়েছিলাম, ওইখান থেকে আসবে সব মাল। বাড়িতে সবাই সারপ্রাইজ দিন আসছে। কিন্তু যে বাড়ি করছ এ বাড়ির তোর বাবার এনে রাখছ? আরে না, তার আর মুখেম নেই। তারা কি আমার ভালোবাসে? তারা তো বাপ মার কোনো ই নাই। আমি বিদেশ যাওয়ার সময় কিছু টাকা চাইছিলাম, আর যখন আমি বিয়ে করলাম তারা আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল। আসলে তারা আমার ভালোবাসে না। আরে শুন দোস্ত, বাবা মা যত অন্যায় করুক, তোর মাটা তো অনেকদিন আগে মারা গেছে। বাপটা বেঁচে আছে, বাপটারে এনে বাড়িতে রাখ। আর তোর বউরে কইস যে বাপটার সেবা যত্ন করতে। শেষ বয়সে মা মারা গেছে। হ, তুই বাইরে যাওয়ার পরে তো তোর মা মারা গেছে, তুই জানিস না? না, আমি তো এই খবর শুনি নাই। আসলে তাদের সাথে এমন ব্যস্ত ছিলাম, তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। তাদের সাথে কোনো কথা হয় নাই আমার। আর কি কথা হবো, বললাম না তারা আমার ভালোবাসে না। আর আমার বউ তাদের কাছে গেলে তারা নাকি অনেক অপমান করে বউটাকে। আর তোর বাবার শরীরটা খুব অসুস্থ, তোর বাবা মনে হয় বেশি দিন বাঁচবো না। তোর বাবাটারে যতদিন বাচ্চা থাকে তোর কাছে না রাখ। আর আসলে আমার বউ যে তাদের কাছে গেছে, তারা কোনো পাত্তাই দেয় না। আমি যে দেখে নাই সেই কথাটাও তারা মানলো না। আসলে তারা আমার ভালোই বাসে না। আরে শুন, আরে বাপ মার ভালোবাসা সবার উপরে। তাইলে তোর একটা বুদ্ধি দিই, তুই তোর বাড়িতে ফোন দিয়ে বল যে এই আপনার স্বামী মারা গেছে, এখন 3 লাখ টাকা নিয়ে আসতে হইব। তাহলে বুঝবি তো তোর বউ তোকে ভালোবাসে না তোর বাপ মা তোরে ভালোবাসে। এগুলো কি বলতেছ? আমার বাড়িতে ফোন দিয়ে বলতে হবো? আরে হ্যাঁ, আমার খুব ভালোবাসে। আচ্ছা তুই দাঁড়া, আমি তোর সামনে ওনাদের ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ফোন দিচ্ছি। কেমন লাগতেছে রে আমারে? অনেক সুন্দর। নাম্বার নাই ওদের কাছে। হ্যালো, এটা কি আরিফদের নাম্বার? হ্যাঁ, আরিফ আপনার কি হয়? আমার হাজবেন্ড। আপনার হাজব্যান্ড? হ্যাঁ, আরিফের বন্ধু বলছিলাম। আচ্ছা, যাই হোক, একটা কথা শুনেন। আরিফ তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ওর মগজ টগজ সবাই লেগে গেছে। এখন হচ্ছে কি বলতেছেন এসব? 3 লক্ষ টাকা লাগবে। আপনি জরুরি 3 লক্ষ টাকা নিয়ে ওই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। ইয়ে মানে তুই কি মানে কি মানে কি? হ্যাঁ, একেবারে টাকা কি মগে মূল্য পাইছস যে কইলো আর নিয়ে গেলাম গা। আর ওইটার বাঁচার সম্ভাবনা নাই একদমই। কথা শুনে আমি যা বুঝলাম, ওটা একটা বাদ দে। টাকা পয়সা সোনা দানা যা আছে লই আমরা চল। তারপরেও আপু 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 করিস না তো। রে ওই গেছে কথা কি হয়েছে? তাহলে আবার নতুন দিকে একটা বিয়া দিব, হ্যান্ডসাম দিকে স্মার্ট দিকে বড় লোক দিকে। আর ওই তোরে ওর থেকে বেশি ভালোবাসবো, আদরে রাখবো। সোনা দানায় যে পর সিটিগুলো এগুলো আর পড়বি না, সোনা দানা দিয়ে মরাই থাকবি। তাই আপু? আচ্ছা তাহলে চলো। লও তাহলে লও গুছাই গিয়া। দোস্ত কি বললো? আচ্ছা, তারা বললো দেখতেছে, ওই রকম ইন্টারেস্ট মনে হইলো না আর কি। এই তো আমি তোরে বললাম তো যে তুই দেখ তোর বউ তোকে কতটুকু ভালোবাসে। আর তোর বাবা যে তোরে বলে তোর বাবা তোর বউরে দেখতে পারে না, এটাই বুঝবি যে তোর বাবা তোকে কতটুকু ভালোবাসে। বাবার নাম্বার তো আমার কাছে ছিল। আমি যদি নাম্বার চেঞ্জ না করে থাকে তাহলে মনে হয় ওইটাই বাবার নাম্বার। আমি শুনছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি কি আরিফের বাপ বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আরিফের আব্বা। যাই হোক আঙ্কেল, আমি আরিফের বন্ধু। আচ্ছা হ্যাঁ বাবা বলো। ঘটনা হয়েছে আপনার ছেলে
আসার সময় আজকে সকালে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে ওর মাথার মগজ টগজ সবাই লেগে গেছে। হাই হাই নি কি কও আমার ছেলে কই কই অ্যাক্সিডেন্ট করছে বাবা এখন শুনেন আমার কথা, শুনেন, অস্থির হন না। হ্যাঁ এখন হচ্ছে 3 লক্ষ টাকা লাগবে, বুঝছেন? হ্যাঁ 3 লক্ষ টাকা নিয়ে যদি আজকের দিনের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে আসতে পারেন তাহলে আপনার ছেলের বাঁচানো সম্ভব। তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজে আসেন। হাই হাই আমি আসতেছি তুমি আমার ঠিকানাটা ভালো করে দাও হাই হাই আমি টাকা জমা করে সংগ্রহ করবো আমি এখানে আইতাছি হাই হাই রে আমার বাবার কি হয়েছে রে বাবা ও বাবা রে আমি আইতাছি বাবা আমি আইতাছি আমি আইতাছি দোস্ত এবার তোমার বাবা কি বললো? বাবা তো অনেক কান্নাকাটি করতেছে। আচ্ছা দোস্ত, তাহলে আমি আর এখানে তৈরি করবো না। এখন আমার বউর যে অবস্থা দেখলাম, সে আমার ভালোই বাসে না। আগে আমি আমার বাবার কাছে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই তুই তাহলে যা, আমি আগে বাবার কাছে আসি। আচ্ছা আচ্ছা। আল্লাহ তোমার পুরোটার বাসা আল্লাহ আমার জমি তোমার কোনো দরকার নেই আল্লাহ আমি বাড়ি বেঁচেলে তুমি প্রয়োজন আমি ঘাসতলায় থাকুন তোমার ছেলেটার ভালো করো আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আমার জমিটার দরকার নেই বাবা 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 তুমি তুমি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা আমার একজন ফোন দিয়ে কইলো যে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আর বাবা আমি তো এই জন্য এই বাড়ির জমি নিয়ে বাড়ি উঠেছি আমার কইলো 3 লক্ষ টাকা লাগবে বাবা বাবা আমি ভুল করে বলেছি বাবা। বাবা কি বাবা কি বলছো ওর মাফ করে দাও বাবা। কি হয়েছে বাবা আমার ছেলে গো বাবা আমি জীবনে যত টাকা কামাই করছি সবটাই আমি আমার ওই কাল লাগিয়ে নিতে হয়েছি বাবা। আমি তোমার আর মার খোঁজ নেই বাবা। বাবা বাবা রে আজকে আজকে আমি বুঝতে পারছি যে পৃথিবীতে যদি কেউ ভালোবাসে তাহলে আমার বাবাই ভালোবাসে, আমার তাছাড়া আর কেউ ভালোবাসে না। বাবা রে তুই খোঁজ না দিলে কে তুই যে আমার বাবা বলে ডাক দিছিস এতে আমি শান্তি পাই বাবা আমার টাকা পয়সার দরকার নাই বাবা কিছু ব্যস্ত করো বাবা। এখন তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, চলো। ঠিক তোমার আছে বাবা। এখানে থাকছেন না, চলো বাবা। ঠিক আছে বাবা চলো। আমি বাড়িতে খাই কি করবি একটা বড় বাড়িতে তোর বিয়ে আরে আরে তোমার না অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার কাছে তো যাইতেছিলাম টাকা পয়সা সোনার দানা যা আছে সব কিছু নিয়ে যাইতেছিলাম আমরা হ্যাঁ আপনার সত্য কথাই বলছি। আর একটা কথা বলবো, আরে তোর সাথে এত বছর সংসার করলাম আমি জীবনে যত টাকা ইনকাম করছি সব টাকা তোরা দিছি। আমার এই বাবা মায়ের কোনো খোঁজ নেই আমি, আমার মারা মরে গেছে, তারপরেও আমি যাই নাই ওখানে, আমার তাদের কোনো খোঁজ খবর নেই নাই। আমার এই হার ভাঙ্গা পরিশ্রমের সব টাকা আমি তোরা দিছি। আর আজকে আমার বিপদের দিনে তুই তোর এই বোনের সাথে মিলা আমার টাকা পয়সা গয়না সব নিয়ে তুই বাড়ি থেকে বলে যেতেছস। তুমি মনে হয় ভুল বুঝতেছো আপনি আর একটা কথা বলবেন না, আপনি ওরে নষ্ট করছেন। আপনি যদি এই বাড়িতে না থাকতেন তাহলে ওর মাথাটা এইভাবে নষ্ট হইতো না। যান এই বাবা এগুলো নেও বাবা আরে এগুলো দাও, সব দাও, এগুলো নিয়ে কই যাও। আউট বাবা আরে যাও বাবা। বাবা ওরা না ভুল করছিল তাই না সমস্যা নাই, কাল নাকি নিজের কখনো ক্ষমা করতে হয় না বাবা। চলো ঠিক আছে